সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি, আর এক ফ্যাসিস্টকে জায়গা দিতে নয়, বিএনপির দিকে ইঙ্গিত করে যা বললেন সার্জিস আলম। অতি দ্রুত যেন সংস্কারগুলো করা হয়, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল। এখন বেশি চাপাচাপির সময় নয়, অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া উচিত, মন্তব্য মাহমুদুর রহমান মান্নার। নির্বাচনে যেতে ব্ল্যাকমেইল ও বাধ্য করার অভিযোগ জিএম কাদেরের। অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে জামায়াত ইসলামী। ভারতের সঙ্গে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক হওয়া উচিত এবং হবে, সাক্ষাৎকারে ডক্টর ইউনূস। আওয়ামী লীগ রাতে ছোবল মেরে দিনে ওঝার নাটক করত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি, আর এক ফ্যাসিস্টকে জায়গা দিতে নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি, অন্য ফ্যাসিস্টকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য নয়। তিনি বলেন, কেউ যদি এখনো দিবা স্বপ্নে কিংবা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আবারও ছাত্র জনতাকে ডমিনেট করে ফ্যাসিস্ট হয়ে উঠবে, তারা যেন ওই শেখ হাসিনাকে দেখে শিক্ষা নেয়। বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ছাত্র নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, ভূমি অফিস, হাসপাতাল সহ সরকারি দপ্তরে দালালি আর টাকা দিয়ে কাজ করার জন্য, জনতার ওষুধ আপনাদের কোম্পানির কাছে বিক্রি করার জন্য ছাত্র জনতা এ অভ্যুত্থান ঘটায়নি। তিনি বলেন, বাংলাদেশে বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনা সবচেয়ে বড় যে ক্ষতিটি করেছেন, তিনি তার আওয়ামী লীগকেই শুধু ফ্যাসিস্ট বানাননি, বাংলাদেশকেই শুধু ফ্যাসিস্ট বানাননি, তিনি ফ্যাসিস্ট বানিয়েছেন আমাদের প্রত্যেকটি মানুষকে। এ জায়গা থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। সমন্বয়ক সার্জিস আলম বলেন, আমার ভাই যখন রক্তাক্ত হয়ে হাসপাতালে, তখন সেই হামলাকারী কতিপয় পুলিশ কিভাবে উন্মুক্ত রাস্তায় ঘোরাফেরা করে। ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর, চাটুকার, তেলবাজ, তোষামতকারী যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে, তারা যদি নিজেদের শুধরে না নেয়, তাহলে নেত্রী হাসিনার মতোই তাদের দেশ ত্যাগ করতে হবে। শিক্ষার্থীদের রাজনীতিতে আসার বিষয়ে সার্জিস আলম বলেন, আগামীর যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশের নেতৃত্ব শিক্ষার্থীরা দেবে। অতি দ্রুত যেন সংস্কারগুলো করা হয়, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যেসব সংস্কারের কথা বলেছেন এবং যাদের দায়িত্ব দিয়েছেন এই সংস্কারগুলো যেন অতি দ্রুত হয়, সে বিষয়ে তাগিদ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব তাদের কাজগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবে। মির্জা ফখরুল বলেন, সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল প্রধান উপদেষ্টা একটা বক্তৃতা দিয়েছেন জাতির উদ্দেশ্যে। তিনি কতগুলো বিষয় সংস্কারের কথা বলেছেন, সংস্কারের দায়িত্ব যাদের দিয়েছেন তাদের নাম বলেছেন। তিনি মোটা দাগে তার সরকারের ভীষণ তুলে ধরেছেন। বিএনপির মহাসচিব বলেন, আমরা সবাই সংস্কারের কথা বলছি এবং সংস্কার যে প্রয়োজন সেটা বলেছি। সেক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারগুলো করা হয়। মূল যে বিষয়টা, গণতন্ত্রের জন্য জনগণের প্রতিনিধিদের যে শাসন, জনগণের নির্বাচিত সংসদ দিয়ে দেশ পরিচালনা, সে বিষয়ে যেন দ্রুততার সঙ্গে হয়, সেটি আমাদের প্রত্যাশা থাকবে। এখন বেশি চাপাচাপির সময় নয়, অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া উচিত, যা বললেন মাহমুদুর রহমান মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সংবিধানের যে ধারা বা অনুচ্ছেদ একটি সরকারকে স্বৈরাচার হওয়ার সুযোগ দেয়, তা বাতিল করতে হবে। দেশ পরিচালনা সহ রাষ্ট্র সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা তৈরিতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই, তাদের সফল হতেই হবে। এ সরকারের পাশে থাকলেও সরকার যদি কোনো ভুল করে তার সমালোচনাও করবেন বলে জানান তিনি। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় মাহমুদুর রহমান মান্না আরো বলেন, গত ১৫ বছরের লড়াইয়ে রাজনৈতিক দলগুলো যা পারেনি সেটা ছাত্র জনতা করে দেখিয়েছেন। এতগুলো প্রাণ দেওয়ার প্রবণতা কোত্থেকে এলো? এটা তো রাজনৈতিক দলগুলো করতে পারেনি, কিন্তু ছাত্র জনতা পেরেছেন। এই যে আবেগ, সেই আবেগ আমাদের আগে বুঝতে হবে। ছাত্র জনতা কি চাচ্ছেন সেটা বুঝতে হবে। তারা পুরনো দেশ দেখতে চান না, নতুন বাংলাদেশ দেখতে চান। তাদের আন্দোলনে নতুন বাংলাদেশ গড়ার জন্য আকাঙ্ক্ষা প্রস্ফুটিত হয়েছে। আগের স্বেচ্ছাচারী, অত্যাচারী, বিভীষিকাময় মৃত্যু উপত্যকা দেশ থেকে মুক্ত হয়েছে। এখন একটি দেশ যেখানে স্বাধীনভাবে কথা বলতে পারবো,
বসবাস করতে পারবো এমন একটি দেশ আমরা গড়তে চাই। সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, সরকার ভুল করলে সমালোচনা করব, এই সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই, তাদের সাকসেসফুল হতেই হবে। নির্বাচনে যেতে ব্ল্যাকমেইল ও বাধ্য করার অভিযোগ জিএম কাদেরের। জাতীয় পার্টি কখনো কারো দোসর ছিল না বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। এ বিষয়ে তিনি 1990 সালে এরশাদ সরকারের পতনের পর 1996 থেকে 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত জাতীয় পার্টির ভূমিকা কোন পরিস্থিতিতে কি হয়েছে তা তুলে ধরেন। 2024-এর নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছিল বলে দাবি করে জাপা চেয়ারম্যান বলেন, আমরা এ নির্বাচনে অংশগ্রহণ না করলে নির্বাচন হতো না বা নির্বাচন বৈধতা পেত না, এরকম পরিস্থিতি ছিল না। বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে জাতীয় কৃষক পার্টির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় জিএম কাদের কথা বলেন। অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে জামায়াত ইসলামী, যা বললেন গোলাম পরওয়ার। বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে জামায়াত। বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের সাফা আর্কেড মিলনায়তনে বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম জোন আয়োজিত দায়িত্বশীল সমাবেশে তিনি কথা বলেন। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আল্লাহ জামায়াত ইসলামী সহ গোটা দেশের প্রতি গত 5ই আগস্ট করুণা করেছেন। দেশের সব রাজনৈতিক দল, সংগঠন, পেশাজীবী, ওলামায়ে কেরাম, সুশীল সমাজ সহ সব শ্রেণী পেশার উপর গত 15.5 বছরের যে অত্যাচার ও নির্যাতন, সেসব থেকে আল্লাহ সবাইকে মুক্তি দিয়েছেন। এই ফেসিবাদী দুঃশাসনের অবসানের জন্য কোটি কোটি মানুষ যে সংগ্রাম ও আত্মত্যাগ করেছে, রক্ত ঝরিয়েছে, তা বাংলার ইতিহাসে আজীবন লেখা থাকবে। জুলাই মাসে তরুণ ছাত্র সমাজের উত্তাল আন্দোলন এবং রক্তের মধ্য দিয়ে দেশে একটি অন্তর্বর্তী সরকার এসেছে। নতুন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে জামায়াত ইসলামী। ভারতের সঙ্গে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক হওয়া উচিত এবং হবে, সাক্ষাৎকারে ডক্টর ইউনূস। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম মাসে নেওয়া নানা উদ্যোগ ও আগামী দিনের কর্ম পরিকল্পনা সহ নানা বিষয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ভারত আমাদের প্রতিবেশী এবং আমাদের একমাত্র প্রতিবেশী বলা যায়, কারণ চারদিক থেকেই ভারত আমাদের আছে। কাজেই দেশটির সঙ্গে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক হওয়া উচিত এবং হবে। এছাড়া আমাদের গত্যন্তর নাই, তাদেরও গত্যন্তর নাই। সাক্ষাৎকারটি নিয়েছিলেন আরাফাতুল ইসলাম। আওয়ামী লীগ রাতে ছোবল মেরে দিনে ওঝার নাটক করত, যা বললেন মামুনুল হক। শেখ হাসিনা সংখ্যালঘুদের উপর কূটকৌশল প্রয়োগ করতেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। তিনি বলেছেন, আওয়ামী লীগ হলো নাটকবাজ দল, তারা রাতে ধর্মীয় সংখ্যালঘুদের উপর কালনাগিনী হয়ে ছোবল মারত আর দিনে ওঝা হয়ে বিষ নামানোর নাটক করত। এটা ছিল শেখ হাসিনার কৌশল। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মামুনুল হক বলেন, প্রায় 16 বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার অবৈধভাবে দেশ শাসন করেছে। পরিশেষে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। শেখ হাসিনা ভারতে বসে বিভিন্নভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। কোনো ষড়যন্ত্র সফল হবে না ইনশাল্লাহ। তিনি বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বাস্তবায়ন নিজেদেরই রক্ষা করতে হবে, তাই সকল ধর্ম বর্ণ নির্বিশেষে খেলাফত মজলিসের নেতাকর্মীদের পাহারায় থাকতে হবে।